ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, একটু কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই তাকে আমি যেন মানুষে বানাই নাই। গোলামি যার নাই, সেজদা যার নাই। সোজা কথা। এই জন্য আবারও অনুরোধ করছি, এটা ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বলেন, ইকোনমিক্যাল এনিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দিগি, এটাই রাত, এটাই দিন, তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে। অর্থনৈতিক প্রাণী, যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা রাত দিন হাঁটা চলা একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার স্বপ্ন। শুধু এটাই দরকার। চেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি, জিন বানিয়েছি শুধুই কেবল আমার ইবাদত করার জন্য। কি করার জন্য বলে? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী বান্দা তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানো? আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে। দিনের আলোটাকে, আকাশটাকে আলোকিত সাদা ধবধবে করে দেই, কেন জানো? তুমি উপার্জন করবা বলে। তোমার উপার্জনের জন্য আলো করে দেই, তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দেই। তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, তুমি যাতে নড়াচড়া না করো। পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি। সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, চাঁদ তোমার জন্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি মাটি ক্ষেত ফসল ফল মূল খাদ্য খাবার আয় উপার্জন বিবি বাচ্চা সন্তানাদি হাসি কান্না আনন্দ বেদনা। রব্বুল আলামিন বলেন কদম কদম নিঃশ্বাস তোমার জন্য, তোমার জন্য, সব তোমার জন্য। আহা মুসলমান, আহা ছেলেরা, এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন, যে আমাকে লালন করলেন, যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন, সাজিয়ে দিলেন, সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না, একটা নামাজ পড়তে মন চায় না এক ওয়াক্ত? আহারে মুসলমানের ছেলে, তুমি মানুষের বাচ্চা কেমনে বাপ? হায় হায়, তুমি মানুষ কেন? আল্লাহ তাআলা তো বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল যেই মানুষটার মধ্যে ইবাদত নাই সে মানুষ কেন? না না, কেন মানুষ হবে সে মানুষ হবে কেন বেটা? কোন যুক্তি নাই সে মানুষ হবে, কোন যুক্তি নাই, সে মানুষ হবে কেন? বলে তাইলে কি জানোয়ার? সে জানোয়ার, সোজা কথা। আপনার গায়ে লাগছে? আল্লাহর কোরআন বলছে ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আল্লাহ বলে বন্ধু আপনি ভাবেন, আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান মনের চাহিদা মতো চলে এরা কিছু শোনে কিংবা কিছু বোঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, বিচারে লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান ভাইব না। ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা বালা খানা, বালা বালা খানা আমরাও খাই,
টাইলসে ঘুম যান আর থুন টাইলসে ঘুম যান, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষে কি পেশাব করে মিয়া। দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, সে মানুষ কেন হবে? সে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না বলেন? তাইলে তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? এজন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয়নি। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। বেপর্দা নারী সে মানুষ হবে না, হ্যাঁ অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করে যে এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, আরো আছে, তো তাদেরই একজন সে। কিন্তু ইনসান বলে আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়। আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝা।